কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গল বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়। বাংলা কীর্তনের ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গলের বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হল কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার অডিটোরিয়ামে। দেবলীনা ঘোষ পরিচালিত এই তথ্যচিত্রটি সম্প্রতি প্যারিসের ফেস্টিভ্যাল টেরেস ডু বেঙ্গলে সফলভাবে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক দর্শক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পরিচালক ও গায়িকা দেবলীনা ঘোষের কীর্তন পরিবেশনা সেখানে বিশেষভাবে সাড়া ফেলে। সেই উচ্ছ্বাস নিয়ে বুধবার সন্ধ্যায় কলকাতায় ছবিটির প্রথম প্রাইভেট প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর পর দেবলীনা ঘোষের লাইভ কীর্তন কনসার্ট ও একটি ওপেন ডিসকাশন, যেখানে উপস্থিত দর্শকের সঙ্গে ছবির নির্মাণ প্রক্রিয়া, গবেষণা এবং কীর্তন ঐতিহ্যের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন পরিচালক। 8 বছরের গবেষণার ফলশ্রুতিতে তৈরি এই তথ্যচিত্রে ফুটে উঠেছে বাংলা কীর্তনের 15 শতকের ভক্তি আন্দোলন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের চর্চা পর্যন্ত এক ধারাবাহিক যাত্রা। সুধীজন ও গবেষকদের বক্তব্য, আর্কাইভাল উপাদান এবং সংস্কৃতি ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে ছবিটি কীর্তনের বিবর্তন ও সাংস্কৃতিক তাৎপর্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে। বর্ষিয়ান অভিনেতা বরুণ চন্দের ভাষ্য এই তথ্যচিত্রকে দিয়েছে এক বিশেষ মাত্রা। স্ক্রিনিং উপলক্ষে বহু বিশিষ্ট শিল্পী, গবেষক, সংস্কৃতি মনস্ক মানুষ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেবুজ দরবার ও ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই ছবিটি তৈরি হয়েছে। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স ও ট্রাস্টি ডক্টর সুমন্ত রুদ্র বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলার কীর্তনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দেবলীনা ঘোষ বলেন, বাংলা কীর্তনের যে আলাদা শৈলী ও এর যে একটা ধ্রুপদী সত্তা রয়েছে, সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে অন্যান্য বিদগ্ধজনের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের প্রধান ম্যাক্সিম কোজলভ এবং ডক্টর নাতালিয়া গেরাসিমোভা। তিনি অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তায় জানালেন, বাংলার কীর্তনের ঐতিহ্য সারা বিশ্বের দরবারে পৌঁছানো উচিত। আমার উদ্দেশ্য হলো কীর্তনকে, বাংলা কীর্তনকে, কারণ কীর্তন সারা ভারতবর্ষে কিন্তু নানান ধরনের কীর্তনের প্রচলন আছে। বাংলা কীর্তনের যে আলাদা শৈলী এবং এটাতে একটি ক্লাসিক্যাল ফর্ম আছে, যাতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাংলা ক্লাসিক্যাল মিউজিক, কীর্তন সঙ্গীত, সেই বিষয়টিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। এটি কোনো ফোক গান নয়, এর মর্যাদা কিন্তু আলাদা। ফোক গান যেমন একটি আলাদা শৈলী, বিভিন্ন ধরনের তার রকম ফোক হয়। ফোক গানের যেমন বিভিন্ন ধরনের শৈলী আমরা দেখতে পাই, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম দেখতে পাই। তাদের মানে কিভাবে সেগুলো তৈরি হয়েছে তার উপরে ডিপেন্ড করে নানান রকম আমরা লোকগানের পরিচয় পেয়ে থাকি বাংলা জুড়ে। সারা বাংলাতেই নানান রকমের লোকগান আছে, কিন্তু কীর্তনের জন্মটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কীর্তন যেভাবে এসেছে বাংলায়, যেভাবে তার প্রচার হয়েছে এবং তার ডেভেলপমেন্ট হয়েছে, এটিকে নিঃসন্দেহে একটি উচ্চাঙ্গ সঙ্গীতে পরিণত করেছে। আর যেটা অনেকেই হয়তো আজকের বাঙালিরা জানেন না, এটিকে প্রচার করার আমার উদ্দেশ্য ছিল। আমি ডক্টর সুমন্ত রুদ্র, ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন আর ট্রাস্টি। আমরা এই মুভিটা তৈরি করেছি কেন কি এই কীর্তন জিনিসটা স্বামী এসি ভক্তি বেদান্তা প্রভুপাদ, ইসকনের ফাউন্ডার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুরো দুনিয়া বিশ্বতে স্প্রেড করেছে উইথ ইসকন। আমাদের এই যে রিসার্চটা হয়েছে, এর অরিজিন অফ কীর্তন কোথা থেকে হয়েছে, কেন কি পুরো দেশ বিদেশ সব লোকেরা কীর্তন করছে। তো ওই স্টাডিটা করার জন্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট লিটারেচার নিয়ে লোকেরা এই কীর্তনের যে বেস কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, নবদ্বীপে কি ছিল, ওই ব্যাকগ্রাউন্ডে এই ডকুমেন্টারিটা তৈরি হয়েছে। এইটা অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালসেও শো হচ্ছে, অ্যান্ড আমরা অলরেডি একটা ফ্রান্সে একটা ফিল্ম ফেস্টিভ্যালে এটা শোকেস করেছি। আশা করি এই ডকুমেন্টারিটা দেখে যে ডিভোটিস বা স্কলার্স বা প্র্যাকটিশনার্স, ওরা জানবে কি কীর্তনের স্টার্ট কোথায় হয়েছে। এইটাই আমাদের আজকের উপলক্ষে এইটা লঞ্চ হয়েছে মুভিটা। অ্যাকচুয়ালি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের তরফ থেকে আমরা এতদিন
ভারতবর্ষের বিভিন্ন যে সাংস্কৃতিক অঙ্গগুলো আছে তার প্রিজার্ভেশন নিয়ে আমরা কাজ করেছি, আমরা ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভেশনে কাজ করেছি এবং তার সাথে সাথে গৌড়ীয় নৃত্য, গৌড়ীয় সঙ্গীত এবং এখন গৌড়ীয় কীর্তনের যে বিভিন্ন টেকনিক্যাল এবং একাডেমিক অ্যাসপেক্টস সেইগুলোকে প্রিজার্ভ করার জন্য আমরা এই সিনেমাটা মানে এই ডকুমেন্টারিটা আমরা তৈরি করেছি এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে এই ডকুমেন্টারি থেকে আমরা অনেক বেশি একাডেমিক রিসার্চ অফ কীর্তন সেটা আমরা পাবো। তো দেখা যাক কোথায় যায় জিনিসটা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।